ছিটমহল নিয়ে একটা নির্দেশ দিয়েছে এসআইআর, কি বলবেন? ছিটমহলবাসীরা তারা 2015 সালের 1 আগস্ট দুটো রাষ্ট্রের মধ্যে চুক্তির ফলে ছিটমহলবাসীরা তারা ভারতীয় হয়েছে, অর্থাৎ তাদেরকে অপশান দেওয়া হয়েছিল, সে হিন্দু হোক মুসলমান হোক, যে তুমি ভারতবর্ষে যারা বাংলাদেশের ছিটে ভারতবর্ষের ভেতরে ছিলেন তাদেরকে অপশান দেওয়া হয়েছিল যে তুমি বাংলাদেশে চলে যাবে না, ভারতবর্ষে থাকবে। 100% মানুষ যারা বাংলাদেশে ছিটে ছিলেন ভারতবর্ষের মধ্যে তারা 100% ভারতেই থেকে গিয়েছেন, তারা কেউ বাংলাদেশে যাননি। পাশাপাশি বাংলাদেশের ছিটে ভারতের ছিটে বাংলাদেশের ভেতরে যারা ছিলেন তাদের থেকে প্রায় 1000-এর মতন মানুষ তারা অপশান দিয়ে ভারতবর্ষে এসেছেন। তো এই সব মানুষগুলোই কিন্তু তখন থেকে ভারতীয়। তা যখন ভারতীয় নাগরিক তারা, তখন তাদের ভোটাধিকার থাকবে, এটাই স্বাভাবিক ব্যাপার। সে 2002, 2020, 2025-এর বাঁধন দিয়ে তাদের আটকানোর কোনো জায়গা নেই। ভারতীয় নাগরিক তুমি স্বীকার করে নিয়েছো, কেন্দ্রের সরকার স্বীকার করে নিয়েছে, এবার তাকে ভোটার অধিকার, তার গণতান্ত্রিক অধিকারকে দেওয়ার দায়িত্ব হচ্ছে কেন্দ্রের সরকারের এবং নির্বাচন কমিশনেরও বটে। তো সেটা দেখ কীভাবে করতে হবে তারা ঠিক করে দেবে। আজকে সিএম তো নির্দেশ দিয়েছেন সবাইকে ফর্ম ফিল আপ করবার জন্য বলেছেন, সবাই যাতে ফর্ম ফিল আপ করে। 2015 ডকুমেন্টসগুলো দিয়ে দিতে বলেছে তাদেরকে, মানে হ্যাঁ, স্বাভাবিক ব্যাপার। প্রত্যেকটা জেলা শাসকের দপ্তরে, মানে প্রত্যেকটা মানে আমার কুচবিহারের জেলা শাসকের দপ্তরে, বিডিওর দপ্তরে কারা কারা সেই সময় বাংলাদেশের ছিটের মধ্যে ছিলেন, ভারতবর্ষে বাংলাদেশের ছিটে ছিলেন, তাদের সাথে চুক্তি যে হয়েছিল সেই চুক্তির বলে তারা ভারতীয় নাগরিক হয়েছেন, সেই ডকুমেন্ট তো বিডিওদের কাছে আছে, এসডিওর কাছে আছে, ডিএমের কাছে আছে। সেটা দিয়ে দিলেই না পরিষ্কার হয়ে যায় যে কারা ভারতীয় আর কারা ভারতীয় নয়। সেটাই তাদের কোনো সমস্যা নেই। তাদের কাছে 2022 থাকতে পারে না, ইভেন তাদের কাছে 2014 থাকবে না, কারণ তারা 2015-র 1 আগস্ট থেকে ভারতীয়। সেই সময়কার ডকুমেন্ট তাদের কাছে আছে, সেই ডকুমেন্ট দেখে তাদের ভোটের অধিকার দিতে হবে। এর জন্য ভারত সরকার বাধ্য, নির্বাচন কমিশনও বাধ্য।